আজকে আমি তৈরি করব সাদা রসগোল্লা। তো অনেক রকমের মিষ্টি খাওয়া হয়েছে, কিন্তু সাদা রসগোল্লা মনে হয় যেন সব মিষ্টির চাইতে সেরা। আর যত মিষ্টি খাই না কেন, এটার টেস্ট আর এটা দেখতে সবসময় এটা খুবই জনপ্রিয় থাকে, পছন্দের শীর্ষে। তো আসসালামু আলাইকুম, নতুন একটা মিষ্টি রেসিপি শেয়ার করবো আজকে আপনাদের সাথে। আমি এখানে 4 লিটারের মতো দুধ নিয়েছি, সেটা জাল করে নিচ্ছি। এই বলতে বলতে আমি ছানাও করে ফেলছি। আমি ছানা করছি একটু সিরকা দিয়ে। এই তো আমার ছানা একটা বলক আসছে। এখন আমি এটাকে একটা স্ট্রেনারে নিয়ে নেব। ছেঁকে নেওয়ার জন্য ভালো করে পানি ঝরায় নেব, কারণ পানি থাকলে ছানাটা সুন্দর হয় না, মিষ্টিটা ভেঙে যাবে। যতটা পারি পানিটা ঝরায় নিয়ে এখানে আমি নিচ্ছি ময়দা আর চিনি। 1 চামচ ময়দা আর 1 চামচ চিনি নিয়েছি। এটা ছানার সাথে ভালো করে মিক্স করে নেব। এখানে আমরা জানি যে যত ভালো করে ছানাটা ম্যাশ করা হবে, ততই মিষ্টিটা সুন্দর আর সফট হবে আর ভেঙেও যাবে না। তো আমি আস্তে আস্তে ছানাগুলোকে ম্যাশ করছিলাম। ছানাটা অনেক সময় নিয়ে ম্যাশ করতে হয়, কারণ যত ভালো ছানাটা মথা হয় তত ভালোই মিষ্টি হবে। যেমন ছানাটা একদম সুন্দর আজকে পারফেক্ট হয়েছে, একদম ঝরঝরা। তো আমি কিছুক্ষণ মোটামুটি 10 মিনিটের মতো ছানাটা ভালো করে মথে নিচ্ছি, যাতে করে এর মধ্যে দানা দানা ভাবটা না থাকে আর পুরো মিক্সড হয়ে যায়। পাশাপাশি করে আমি হাতে তালু দিয়ে ভালো করে ডলে নিচ্ছিলাম, যাতে করে এর মধ্যে ছানার মধ্যে কোনো ছানা মাথাটা একটা কঠিন কাজ, এটা অনেক সময় নিয়ে করতে হয়। আর এজন্য আমি সব সময় একটু সময় নিয়ে তারপরে মিষ্টি বানাই। যদি আমি মিষ্টি বানানোটা আমি শুরুই করছি বাইরে আসার পরে, কারণ বাংলাদেশে থাকতে তো মিষ্টি এভাবে বানানোর দরকারই পড়ে নাই। এখানে আসার পরে একটু একটু করে আস্তে আস্তে শিখছি মিষ্টি বানানো, কারণ আমার মেয়ে মিষ্টি পছন্দ করে, আমার মেয়ের বাবাও মিষ্টি পছন্দ করে, এই জন্যই ঘরে বানায়। আর এখানে যে মিষ্টিগুলো পাওয়া যায় খুব বেশি ফ্রেশ পাওয়া যায় না। আর ইন্ডিয়ান পাকিস্তানি ওরা যে মিষ্টিগুলো ইউজ করে, মধ্যে কেওড়া জল ইউজ করে, এত বেশি পরিমাণে যে ভালো লাগে না। আর বাংলাদেশের মতো এত তো অ্যাভেলেবেল না এখানে, এই জন্য ঘরেই চেষ্টা করি একটু একটু করে। তো অনেক দিন ধরে বানাইতে বানাইতে আমার মোটামুটি হাতের একটা আন্দাজ চলে আসছে। এখন এই তো মিষ্টিগুলো শেপ দিয়ে নিচ্ছি। আজকে রসগোল্লা করবো যেহেতু একটু বড় বড় করব। তো আমি সমান ভাগে কিছু ভাগ করে নিচ্ছি, যেন প্রত্যেকটা মিষ্টি সমান হয়, কারণ একটা বড় একটা ছোট দেখতে ভালো লাগবে না। এই জন্য পরিমাণটা যেন ঠিকঠাক থাকে সবগুলার, এই জন্য আগে একটা ভাগ করে নিচ্ছি। এটা আমি হাতে তালুতে নিয়ে একটু একটু করে শেপ দিচ্ছিলাম। আমার মেয়ে বলবে বল, এটা বল মিষ্টি। তো আমার মোটামুটি সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এগুলো যখন পানিতে দিব, এগুলো শিরা চুবানোর পরে এগুলো ফুলবে, আর তখন আর একটু বড় দেখা যাবে। চুলায় আমি গরম দিয়ে দিয়েছিলাম পানি আগে, তো বলক আসছে, তখন মিষ্টিগুলো ছেড়ে দিলাম। এর আগে আমি আবার চিনি আর পানি একসাথে করে তখন আমি চুলায় দিয়ে রাখছিলাম।
আমার মোটামুটি যেহেতু আমি 4 লিটারের ছানা করছি, এখানে আমি মোটামুটি 2 লিটারের মতো পানি দিছিলাম। আর মিষ্টিটা আমি একটু কমই পছন্দ করি, এজন্য আমি 4 কাপের মতো চিনি দিয়েছিলাম। আর এখানে আমি যখন বলক আসে তখন মিষ্টিগুলো ছেড়ে দিছি। তো আমি 10 মিনিট দিয়ে জাল করছি প্রথমে, তারপর ঢাকনা খুলে 10 মিনিট আবার জাল করছি। টোটাল আমি 20 মিনিটের মতো জাল করছি। এর চাইতে বেশি জাল করার দরকার হয় না, বেশি জাল করলে মিষ্টিগুলো রাবারের মতো হয়ে যায়। এখন এই যে ঠান্ডা হওয়ার পরে আমি আমার বক্সে নিয়ে নিচ্ছি। এই তো মিষ্টিগুলো সুন্দর ফুলছে। এখন আমি একটা চামচ দিয়ে একটা টেস্ট করব। এই তো অনেকটা জুসি হয়েছে, স্পঞ্জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই এরকম বাসায় বানিয়ে ট্রাই করবেন। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছিল মিষ্টিগুলা, সবাই অনেক পছন্দ করছে খেয়ে। আল্লাহ হাফেজ।